তো আজকে আমরা এসএসসি হায়ার ম্যাথ চ্যাপ্টার 9 সূচক ও লগারিদমিক ফাংশন এই অধ্যায় থেকে 2026 সালে আসা বরিশাল বোর্ডের এই সৃজনশীল প্রশ্নটা সমাধান করব। তো আমাদের উদ্দীপকে দেওয়া আছে এগুলা। তো ক এর সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক নাই, তাই আমরা ক আগে সলভ করব। বলা হয়েছে যে লগ কে ভিত্তিক 4x এবং ডিভাইডেড লগ কে টু দি পাওয়ার 1 প্লাস এক্স ইকুয়ালস টু 2 হলে এক্স এর মান কত, অর্থাৎ আমাদের এই ইকুয়েশন থেকে আমাদের এক্স এর মান বের করতে হবে। তো এটা কেউ যদি বইয়ের অঙ্ক করে তাহলে এটা অনেকটা বইয়ের ম্যাথের মতনই, কিন্তু এটা একটু ডিফারেন্স আর কি। তো আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে লগ কে ভিত্তিক 4/x এবং লগ কে ভিত্তিক 1 প্লাস এক্স। বইয়ের ভিতরে একটা ম্যাথ আছে, সেটার মধ্যে এই 1 প্লাস এক্স বা এই জাতীয় কোনো কিছু উপরে দেওয়া আছে আর কি, এবং 2। তো এক্সের মান বের করতে গেলে আমাদের এখান থেকে আমাদের এই নিচের ভাগ আকারে আছে, ওইটা সমানের ওই পাশে গেলে গুণ হয়ে যাবে 2 এর সাথে। তো আমরা লগ কে 4x ঠিক রাখলাম উপরের জিনিসটা, এবং 2 ইন্টু লগ কে ভিত্তিক 1 প্লাস এক্স, ঠিক আছে। এটা আমরা শুধু ওই পাশে গুণ করে দিলাম, আর হারি গুণ বা আর গুণন গুণ। এখন লগ কে টু দি পাওয়ার 4x, এটারে কিছু করা যাচ্ছে না, এটা এইভাবেই রাখবো আমরা। এবং এই টু কিন্তু চাইলে আমরা পাওয়ারে লিখতে পারি, আবার এই 2 যদি এই পাশে থাকতো আমরা এই পাশে আনতে পারতাম। তো এখন 2 আছে, আমরা এটা পাওয়ারে নিয়ে যাব যাতে আমরা বেস মিলাইতে পারি। তো লগ কে 1 প্লাস এক্স এবং তার উপরে স্কোয়ার, ঠিক আছে। এখন এই যে লগ কে এবং লগ কে ভিত্তি মিলে গেছে, আমরা বাদ করতে পারি। তাহলে 4x সমান 1 প্লাস এক্স হোল স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে। তো এখন আমরা 4x, আমাদের ম্যাথ শেষ ধরতে গেলে। এখন আমরা এই 1 প্লাস এক্স এটার সূত্রে ভাঙাবো। তো 1 স্কোয়ার প্লাস 2x প্লাস এক্স স্কোয়ার লিখতে পারি, সূত্র আর কি, প্লাস বি হোল স্কোয়ার সূত্র। এন্ড দেন আমরা এখন কি করতে পারি, এই 4x সমানের ওই পাশে নিয়ে যাবো, মানে এক সাইডে নিয়ে যাবো আর কি সব। তাহলে আমরা কি লিখতে পারি, 1 প্লাস 2x মাইনাসের 4x ইকুয়ালস টু 0। এখন এটা আমরা সূত্র হিসেবে সাজাবো, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 0 এক্স মাইনাস 1 তার উপরে হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। এটা মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র হিসেবে আর কি। তো এক্স মাইনাস 1 বাই হোল স্কোয়ার লিখলাম। এখন আমরা উভয় পক্ষ থেকে আমরা রুট করে বর্গমূল করবো আর কি। তাহলে এক্স মাইনাস 1 হোল স্কোয়ারটা চলে যাচ্ছে 0। এখানে আমরা সাইড নোট দিয়ে দিব আর কি বর্গমূল করে। তাহলে এক্স সমান মাইনাসের 1 ওই পাশে গেলে প্লাসের 1। তো এই যে আমরা এক্সের মান পেয়ে গেলাম, এটা হচ্ছে আমাদের নির্ণয় এক্সের মান। তো আমাদের ক্ষতে বলা হয়েছে যে ডি সমান 0, অর্থাৎ এখানে আমাদের ডি এর ইকুয়েশনটা দেওয়া ছিল যে ডি সমান এক্স 3√p এবং y 3√p কিউ প্লাস জেড 3√r, ওকে। এবং ডি সমান 0 এবং r টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু পি কিউ, এবং দেখাইতে হবে পি এক্স কিউব কিউ প্লাস কিউ ওয়াই কিউব প্লাস আর জেড কিউব ইকুয়ালস টু 3rxyz, ওকে। তো আমাদের দেওয়া ছিল কি, ডি সমান যেটা দেওয়া ছিল ওটা সমান আমরা সরাসরি 0 লিখতে পারি। তো লিখতে দেওয়া আছে এক্স 3√p প্লাস ওয়াই √q প্লাস জেড টু 0।
ওকে, এবং আমাদের দেওয়া ছিল কি r⁵ ইকুয়ালস টু p কিউব বা p কিউব ইকুয়ালস টু r⁵ বা এখন আমরা কি করব, এখানে আমাদের 3টা পদ আছে, 3টা পদের মধ্যে 2টা সমানের এক পাশে এবং একটা ওই পাশে নিতে হবে। তো আমরা x√p3 প্লাস y কিউব রুট কিউ এই প্লাসের জেড কিউব আর এটাকে আমরা ওই পাশে নিব আর কি, এক্স তাহলে সরি মাইনাসের জেড কিউব রুট আর উভয় পক্ষকে আমরা ঘন করব, যেহেতু আমাদের প্রমাণে পি এক্স কিউব কিউ ওয়াই কিউব প্লাস আর জেড কিউব ছিল, ঠিক আছে। আমরা উভয় পক্ষকে ঘন করব, সরি এক্স কিউব প্লাস ওয়াই কিউব কিউ এই যে কিউব করলাম মাইনাসের জেড কিউব আর আচ্ছা এই যে কিউবটা এটা কিন্তু জেড এর উপরে না, আবার ঠিক এখানেও কিউবটা ওয়াই এর উপরে না, আবার এখানে কিউবটা এক্স এর উপরে না, এটা কিন্তু মানে রুট মানে এটার মূলত মানটা হচ্ছে p⁴1/3, ঠিক আছে। বা এখন a প্লাস বি হোল কিউবের সূত্র, এটা কিন্তু আমরা অনুসিদ্ধান্তটা লিখবো আর কি, মানে এই যে এটা a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab বি ইন্টু a প্লাস বি, এবং সমানের ওই পাশে ছিল মাইনাসের জেড কিউব আর হোল কিউব, ঠিক আছে। এখন আমরা এটার একটু বিশ্লেষণ করি, এটা আসলে কেমনে কি করা যায়। এখন এই x3√p কিউব, এখন x এর উপরে কিউবটা আছে, 3√p এটার উপরে কিউবটা আছে, তাহলে x এর উপরে আমরা কিউবটা দিয়ে দিলাম এবং এই রুট 3 ভিত্তিক রুট p কিউব, এটা মানে কি p এর উপরে 1/3 পাওয়ার এর উপরে 3, এই 3 বাদ p⁴1, ঠিক আছে। তো p এর উপরে কিছু থাকবে না, x³ p প্লাস ঠিক তেমনিভাবে y³ প্লাস 3 x আর y একসাথে আনলাম আমরা, যেহেতু x আর y এর উপরে কিছু নাই মানে 1 আছে আর কি, তাই আমরা পাওয়ারবিহীন x আর y আনলাম। এখন 3√p এবং y√p আছে কিন্তু, তো এটা আমরা একটু একসাথে আনলাম যে 3√q এবং এই যে x³ প্লাস y³ এইটা সমান সমান কিন্তু আমরা এটা লিখছিলাম, এই যে এইটা ঠিক এইটা কিন্তু এখানেই আছে, এটা সমান কিন্তু মাইনাসের z³ আর রুট আর কি, তো আমরা এই মানটা এখানে বসাই দিব z³ রুট আর, এবং পাওয়ারে কিন্তু কিউব নাই, কিন্তু আমাদের সমানের ওই পাশেরটাতে কিন্তু পাওয়ার আছে। বা x³ প্লাস y³ প্লাস 3xy ইন্টু, এখন আমরা চাইলে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই 3√p 3√q এবং এখানে 3√r আছে, আমরা একসাথে এটাকে মাইনাস দিয়ে আমরা লিখতে পারি 3xy z, আমরা আনতে পারি z মানে গুণ করলে z হবে এবং মাইনাসটা এই যে মাইনাস সামনে এসে পড়ছে, তাহলে আমরা 3√p 3√q এবং 3√r ইকুয়ালস টু ঠিক এটার মতনই, এই যে আমরা এভাবে ভেঙে এভাবে লিখছি, ঠিক এটারও আমরা এভাবে লিখতে পারি যে মাইনাসের z³ r বা যেহেতু আমাদের প্রমাণে x³ p ছিল না,
ছিল পি এক্স কিউব, একই কথা। এখন আমরা এটা সাজাবো, পি এক্স কিউব প্লাস কিউ ওয়াই কিউব, এই মাইনাসে জেড কিউব আর বা আর জেড কিউবরা আমরা এই পাশে আনলে প্লাস হয়ে যাবে আর কি। তো প্লাস আর আর জেড কিউব, আর জেড কিউব, ঠিক আছে, 3 মাইনাস এক্স ওয়াই জেড। এখন মূল যেই আলোচনা, 3 রুট পি, 3 রুট ওভার কিউ, 3 রুট ওভার আর, এরা মানে কি আসলে? 3 ভিত্তিক 1 রুট আর কি, এরা মানে কি 1/3 না? তাহলে আমরা পি এর উপরে আছে, কিউ এর উপরে আছে, আর এর উপরে আছে, তো আমরা পি কিউ আর কে একসাথে কইরা তার উপরে 1/3 দিলে কোনো সমস্যা নাই, এবং এই পাশে 0, কারণ আমরা এইটা তো এখানে আনছি পজিটিভ কইরা। তো পি এক্স কিউব প্লাস কিউ ওয়াই কিউব প্লাস আর জেড কিউব ইকুয়ালস টু মাইনাস জি এক্স ওয়াই জেড ইন্টু, এখানে এখন একটা খেলা আছে, এই পি কিউ আর, এখান থেকে দেখো আমাদের প্রমাণে বলা ছিল যে পি কিউ সমান আর টু দি পাওয়ার 5, তো আমরা পি কিউ সমান আর টু দি পাওয়ার 5 বসাইতে পারি, আর টু দি পাওয়ার 5 এবং আর থাকতেছে ইন্টু আর, তার উপরে 1/3 ইকুয়ালস টু 0, বা শেষ আমাদের প্রমাণ, পি এক্স কিউব প্লাস কিউ ওয়াই কিউব প্লাস আর জেড কিউব মাইনাসের 3xy z ইন্টু এই আর টু দি পাওয়ার 5 ইন্টু আর মানে কি আর টু দি পাওয়ার 6, তার উপরে 1/3। সুতরাং পি এক্স কিউব প্লাস কিউ ওয়াই কিউব প্লাস আর জেড কিউব মাইনাস 3xy z ইন্টু এই 6 আর 3 গুণ হইব আর কি, উপরে 6 নিচে 3 চলে যাইব, তাহলে কাটাকাটি করলে 2 থাকবে আর কি, তাহলে আর স্কোয়ার সমান 0। সুতরাং পি এক্স কিউব প্লাস কিউ ওয়াই কিউব প্লাস আর জেড কিউব ইকুয়ালস টু 3, একটু যদি সাজায় লিখি, এই মাইনাসে 3xy z ওই পাশে গেলে কি হবে, প্লাসের 3xy z আর স্কোয়ার। আমাদের প্রমাণ মিলে গেছে। তো গতে বলা হয়েছে যে প্রমাণ করতে হবে যে log a minus b4 equals to half log b plus half log a plus half log b। তো আমাদের উদ্দীপকে দেওয়া আছে a b inverse 1 plus b a inverse 1 equals to 82। তো এখানে একটু প্যাচ আছে যে a b inverse 1 এরা মানে কি আসলে, a b inverse মানে কি যে কোনো কিছু ইনভার্স মানে কি 1/, সেটা এবি না, ভুল এটা, কারণ এটা তো ব্রেকেট দিয়ে তারপর ইনভার্স নাই, তাহলে আমরা এটা দিতে পারতাম, কিন্তু এখানে এ বি ইনভার্স 1 মানে এ মুক্ত, এবং বি ইনভার্স মানে কি 1/b, এবং এ উপরে চলে যায়, তাহলে a/b লিখতে পারি। ঠিক তেমনিভাবে আমাদের এই ম্যাথে উদ্দীপকে আমাদের পরীক্ষকরা একটু ঝামেলায় ফেলতে চাইছে আর কি, কিন্তু আমরা তো ঝামেলায় পড়বো না, আমরা জানি কিভাবে করতে হয়। তো আমরা লিখবো যে দেওয়া আছে এ বি ইনভার্স 1 ইকুয়াল প্লাস বি এ ইনভার্স 1, ঠিক আছে, 82 দেওয়া আছে। আমরা একটু সাজাই, আমরা জানি কি ভি ইনভার্স মানে কি 1/b, এবং এ গুণে আছে, তাহলে a/b লিখতে পারি। ঠিক তেমনিভাবে বি মুক্ত আছে, বি উপরে, এ ইনভার্স 1 মানে কি 1/a মানে b/a আর কি, 82। এখন আমরা কমন নিব নিচে, লসাগু বি আর এর লসাগু এ বি বাদ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকতেছে উপরে, এবং 82 থাকতেছে উপরে, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এই এ বি ওই পাশে চলে যাবে আর কি, 82 এ বি হয়ে যাবে। এখন আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বানাবো নাকি এ মাইনাস বি হোল স্কোয়ার? এক্ষেত্রে আমাদের প্রশ্নে দেখতে হবে কি চাইছি। প্রশ্নে দেখো যে প্রমাণে আছে এ মাইনাস বি, তাহলে অবশ্যই আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র নিতে হবে।
তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। যদি আমরা বাই চান্স এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার দিতাম তাহলে 84 হইতো। আমরা কোনো সময় ম্যাথ মিলাইতে পারবো না, তাই আমরা প্রশ্নে দেখব যে প্রশ্নে কি চাইছে আমাদের। তো এখানে আমরা মাইনাস 2ab এক্সট্রা আনছি, ওই পাশে আমাদের সমানের ওই পাশে মাইনাস 2ab বিয়োগ করতে হবে। তাহলে 82 আছে, মাইনাস 2 বিয়োগ করলে হবে 80, তাহলে 80ab। বা এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 80ab। এখন হচ্ছে গিয়ে একটা বড় পরীক্ষা। এখন আমাদের উভয় পক্ষকে কি করতে হবে, এমন একটা সংখ্যা দ্বারা ভাগ করতে হবে যার ফলে আমরা এখানে একটা 5 আনতে পারি, কারণ আমাদের প্রমাণে 5 আছে, ঠিক আছে। তো আমরা উভয় পক্ষকে 16 দ্বারা ভাগ করব, 16 80ab, ঠিক আছে, ডিভাইডেড 16, সাইড নোট দিয়ে দিব। উভয় পক্ষকে 16ab দ্বারা ভাগ করে, ঠিক আছে। তো এখন কি করব আমরা, a মাইনাস বি। আচ্ছা, এই 16কে আমরা রুট করলে কি হয় 4, বা 4কে স্কোয়ার করলে কি হবে 16। তো আমরা এখানে যেহেতু উপরে লবে স্কোয়ার আছে a মাইনাস বি হোল স্কোয়ার, আমরা পুরাটার একটা স্কোয়ার বানাই, তাহলে 4 দিয়া তার উপরে আমরা স্কোয়ার দিব, ঠিক আছে। কারণ আমাদের প্রমাণে এমন একটা গন্ধ আছে যার কারণে এমন বানাইছি আমরা। এবং এখানে কি থাকতেছে 80 16 মানে কি 5ab। এখন আমরা কি করব, এখন আমরা উভয় পক্ষে লগ আনবো। এখন লগ আনবো, লগ a মাইনাস বি ডিভাইডেড 4 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু লগ 5ab ab। এখানে লেখা লাগবে না লগ। এখন একটা কাজ করব আমরা, লগ, এখন আমাদের ম্যাথ শেষ ধরতে গেলে। a মাইনাস বি ডিভাইডেড 4 স্কোয়ার আছে এই পাশে, সমানের এই পাশে স্কোয়ার আছে, ওই পাশে গেলে ওটা কি হয়ে যাবে রুট, এবং রুটের মান কত হাফ, হাফ হয়ে যাবে এটা, এবং লগ 5ab থাকবে। শেষ আমাদের। এখন শুধু আমাদের একটু তাদের দেখায় দিতে হবে যে হয়েছে আমাদের। তাহলে লগ a মাইনাস বি ডিভাইডেড 4, এই হাফ লগ একবার 5 একবার হাফ লগ a প্লাস 5, যেহেতু 5ab গুণে আছে তাহলে আমরা প্লাস দিয়ে আমরা লিখতে পারি। তাহলে হাফ লগ 5 প্লাস হাফ লগ a প্লাস হাফ লগ b, ঠিক আছে। গুণের সময় বেসগুলো যোগ হয় আর কি, এবং যোগের সময় গুণ হয়। তো এই যে আমাদের প্রমাণ মিলে গেছে। তো এই ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই টাইপের অঙ্কগুলা বোর্ডে আসেই। তো আজকের সমাধান এই পর্যন্তই।